সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে, সেই সাথে আবারও বৃষ্টি, আবারও জলাবদ্ধতা। কি পরিস্থিতি আসলে নারায়ণগঞ্জে? কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সারিকা, পদক্ষেপের বিষয়টি আসলে প্রথমে জানাই যে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যে এডিস মশা নির্মূলের জন্য যে জেলা সিটি কর্পোরেশন রয়েছে বা জেলা প্রশাসনের স্বাস্থ্য বিভাগ রয়েছে, তো এই ব্যাপারে কিন্তু যে সাধারণ নাগরিক রয়েছেন তাদের একটি অভিযোগ রয়েছে যে আসলে কোনো দৃশ্যমান পদক্ষেপ এডিস মশা নির্মূলের ক্ষেত্রে তারা কিন্তু এখন পর্যন্ত আসলে এভাবে দেখতে পারেনি। আর ডেঙ্গু রোগীর সংখ্যা যদি জানাই, তার গত 24 ঘন্টার হিসাবে কিন্তু নারায়ণগঞ্জের যে সদরের যে দুটি হাসপাতাল রয়েছে, এছাড়াও যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে, এখানে সর্বমোট 25 জন কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন। এবং এই নিয়ে সর্বমোট সেপ্টেম্বরে 443 জন কিন্তু ডেঙ্গু রোগী এই সকল হাসপাতালগুলিতে আসলে ভর্তি হয়েছেন। আর আরেকটি হিসাব তারা জানিয়েছেন যে আসলে নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীদের অবস্থা আসলে গুরুতর হলে কিন্তু তারা আসলে নারায়ণগঞ্জে চিকিৎসা নেন না, এবং তারা এক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জে পার্শ্ববর্তী যে রাজধানী সেখানে কিন্তু আসলে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য সেখানে যান। তো ওই হিসাব অনুযায়ী যে মৃতের সংখ্যা, এটি আসলে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা এখন পর্যন্ত নেই। তো সব মিলিয়ে আসলে যে সাধারণ যে জনগণ রয়েছেন তারা আসলে ডেঙ্গুর প্রকোপটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু একটি দাবি জানিয়েছেন যে আসলে যেন সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এডিস মশা নির্মূলের জন্য খুব দ্রুত একটি পদক্ষেপ তারা আসলে দৃশ্যমান চাচ্ছেন। না হলে হয়তো বা ডেঙ্গু প্রকোপ দিন দিনই আসলে এই জলবদ্ধতা, পানি জমে থাকার কারণে কিন্তু বৃদ্ধি পাবে বলে তারা এই সকল অভিযোগ করেছেন। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।